একটি সরকারি নোটিশ আর তাতেই তছনছ বহু সংসার। এসআইআর হিয়ারিং এর নোটিশ আসতেই এবার শান্ত গ্রাম আর লজ্জা, সন্দেহ আর দাম্পত্য কলহে যেন জর্জরিত হয়ে গেছে দক্ষিণ 24 পরগনার পার্থ প্রতিমা ব্লকের ঘটনা, যেখানে এসআইআর এর নোটিশ ঘিরে এমনই এক চাঞ্চল্যকর ছবি উঠে এসেছে। কি এমন লেখা ছিল সেই হিয়ারিং এর নোটিশে যা বদলে দিয়েছে বহু মানুষের জীবন? দেখুন। গল্পটা শুনলে প্রথমে মনে হবে এ যেন কোনো গল্প কাহিনী, কিন্তু না, এটা কোনো রূপকথা নয়, এটাই বাস্তব। একটি এসআইআর নোটিশ আজ তছনছ করে দিয়েছে বহু পরিবারের শান্তি, বিশ্বাস আর দাম্পত্য সম্পর্ক। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্দ্রনারায়ণপুর গ্রাম। এই গ্রামেই গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক সরকারি নোটিশ পৌঁছচ্ছে বাড়ি বাড়ি। নোটিশে লেখা নির্দিষ্ট দিনে হিয়ারিংয়ের জন্য হাজির হতে হবে, কিন্তু আতঙ্কের কারণ হিয়ারিং নয়, আতঙ্কের কারণ নোটিশের ভেতরের তথ্য। নোটিশ খুলেই চমক উঠছেন ছেলে কিংবা বাবারা, যে বাবারা বাস্তবে মাত্র একটি ছেলে। নোটিশে লেখা সেই ছেলের আরও 6 ভাই রয়েছে। কোথাও আবার দেখা যাচ্ছে একই বাবার নামে 9 জন ছেলের তালিকা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, নোটিশে উল্লেখ করা হয়েছে এই একাধিক ছেলে নাকি ওই ব্যক্তিকে তাদের বাবা বলে দাবি করেছে। ভাই বোন 4 জন, কাগজে এসছে 6 জন, কিন্তু আমি আর 2 জন ভাই বোন কোথায় পাবো? এই নিয়ে বাড়িতে অশান্তি, ঝামেলা, টেনশন, এই নিয়ে নোটিশ এসছে আমাদের বাড়ি। 6 জনকে হায়ারিংয়ে ঠিক আছে, কিন্তু আমরা 2 জনকে কোথায় পাবো? ভাই বোন তো 4 জন। আমার 5 জন ছেলে, কিন্তু নোটিশে কজনের উল্লেখ করা হয়েছে? নোটিশে আমার সব ছেলে মেয়ের নামে এসছে। হচ্ছে তোমার 6 জন ভাই বোন দাবি করছে, আরও 6 জন। আমার তো 5টা ছেলে মেয়ে, তাহলে আরও একজন যে দাবি করছে সেটা সেই ছেলেটা ইলেকশন কমিশনের কোথায় দেবে? তাহলে সেই ছেলেটাকে ইলেকশন কমিশনকে ছুটে দিতে হবে। তা আপনি কি ওই ছেলে কোথাও খুঁজছেন? আপনি খুঁজছেন না? না, আমি খুঁজবো না, আমি কোথায় পাবো ওই ছেলে? কোন ছেলে দাবি করেছে একটা, আরও যে একজন, আমি কোথায় পাবো? ইন্দ্রনারায়ণপুরের বাসিন্দা শেখ আব্দুল্লাহ পেশায় কৃষক। সারা জীবন লাঙল জোয়ালের এই সঙ্গেই যুদ্ধ করে টেনেছেন সংসার। স্ত্রী আর একমাত্র ছেলে, এই নিয়েই তার জীবন। কিন্তু এসআইআর নোটিশ বলছে অন্য কথা। নোটিশ অনুযায়ী শেখ আব্দুল্লাহর নাকি 6টি ছেলে। হতভম্ব আব্দুল্লাহ বলেছেন, এখন ঘটনা হচ্ছে, হঠাৎ দিন 3 আগে আমার বাড়িতে একটা নোটিশ আসে আমার ছেলের নামে। তাতে বলা হয়েছে যে আমাকে আরও 6 জন, আমার ছেলে ছাড়া আমার একটাই ছেলে, আরও 6 জন বাবা বলে দাবি করেছে। এখন সেটার সাপেক্ষে আমাকে প্রমাণ দিতে হবে। হিয়ারিং আছে 29 তারিখ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার তো একটাই ছেলে, আর 5টা ছেলে কোথায় আছে সেটা নির্বাচন কমিশনকে খুঁজে দিতে হবে, কারণ আমার খুব দরকার আর 5টা ছেলে। একটা ছেলেতে ঠিক সংসার হচ্ছে না, জমি জায়গা চাষ করতে পারছি না, আরও 5টা ছেলে দিলে আমার একটু সুবিধে হয়। এই নোটিশের প্রভাব শুধু প্রশাসনিক বিভ্রান্তি সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে ঘরের ভেতরেও। বহু বাড়িতে শুরু হয়েছে দাম্পত্য কলহ। একদিকে প্রশাসনের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাবাদের, অন্যদিকে সংসারের ভেতর সন্দেহ আর অবিশ্বাস। এই নোটিশের জেরে সমস্যায় পড়ছেন গ্রামের প্রবীণরাও। এদিকে নোটিশ বিতরণকারী বিএলও জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বক্তব্য, নির্বাচন কমিশন যে ফর্ম দিয়েছে তিনি শুধুমাত্র সেটাই বিলি করেছেন। দেখুন, আমরা এগুলো নিয়ে তো কিছুই জানি না, কারণ এরকম অনেক দেখেছি যে যাদের 2-3টে করে ভাই বোন আছে, অথচ তাদের নোটিশে তো 6 জন করে দেখাচ্ছে। তো এবারে অ্যাকচুয়াল কারণ কি সেটা আমরা কিছু জানি না। আমরা এগুলো নির্বাচন কমিশন থেকে এসেছে, নোটিশ আমাদের সার্ভ করতে বলেছে, আমরা ওদেরকে নোটিশ সার্ভ করছি, এবং তার এগেনস্টে এগুলোর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার এগেনস্টে যা যা ডকুমেন্টস দেওয়ার কথা ওখানে বলেছে সেগুলো আমরা তাদেরকে বলেছি যে তোমরা ধরো যাদের এরকম 6 জন ভাই বোন কেসগুলো দেখাচ্ছে, তাদের তো বলেছে যে বাবার নাম আছে এমন কোনো একটা ডকুমেন্টস তুমি শো করে দিলেই হবে। এবং প্রশাসনিক লেভেল থেকে আমার মনে হয় এটা পুরোপুরি একটা ব্যর্থতা এটা। এবং এখানে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিবারে দেখা যাচ্ছে যে একটাই মাত্র ছেলে রয়েছে, অথচ তার কাছে হিয়ারিং এর নোটিশ আসছে যে তার পরিবারে তার বাবার নামে আরো 5 থেকে 6 জন ছেলে মেয়ে রয়েছে। এইগুলো তো মানুষকে, ওই পরিবারকে হ্যারাসমেন্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়, এবং পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, তথ্য যাচাইয়ের দায়িত্ব কার? ভুল হলে তার জবাবদিহি করবে কে?
একটি সরকারি নোটিশ আর তার অভিঘাতে ভেঙে পড়ছে সংসার, বিশ্বাস আর সম্পর্ক। ইন্দ্রনারায়ণপুরের এই ঘটনা আজ বড় প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনিক দায়িত্ব নিয়ে। ভুলের দায় কে নেবে আর প্রশাসনিক গাফিলতির মূল্য দেবে কেন সাধারণ মানুষ? এই নিয়ে বিতব্যস্ত চিন্তিত এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ চিন্তিত নির্বাচন কমিশনার এ কি করছে, আর প্রকৃত এই নোটিশটা কি সঠিক নোটিশ? যদি সঠিক নোটিশ হয়, যার একটা ছেলে তাকে 6 জন ছেলের কেন দাবি করা হচ্ছে, কেন 6 জন ছেলের বলা হচ্ছে? এই যে সমস্যা, এই সমাধানগুলো কবে হবে, এই নিয়ে চিন্তিত এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনাতে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।